একজন রোগী আমার চেম্বারে এসে আমাকে বলছে যে, "ডাক্তার সাহেব, আমার দাঁতগুলো অনেক ময়লা হয়ে গেছে বা পাথর জমে গেছে। আমি স্কেলিং করতে চাচ্ছি। কিন্তু আমার ভয় হচ্ছে যে স্কেলিং করলে যদি আমার দাঁত নড়ে যায় বা হচ্ছে দুর্বল হয়ে যায় তাহলে আমার দাঁতের কি হবে? এই ভয়ে আমি স্কেলিং করাচ্ছি না।" তো আপনাদেরও যদি এই ধরনের কোনো কিছু মনে হয়ে থাকে বা আপনারা ধরেন এই ধরনের কোনো কথা শুনে থাকেন এর আগে, তাহলে আজকের এই ভিডিওটি দেখেন। কারণ আমি আজকে এই ভিডিওটিতে স্কেলিং এর এই ভুল ধারণা সম্পর্কে সম্পূর্ণ সত্য কথা বলবো খুব অল্প সময়ের মধ্যেই। তো আমার সাথেই থাকুন। আচ্ছা, আপনাদেরকে একটা প্রশ্ন করি। সেটা হচ্ছে যে কোনো একটি বড় গাছে, আম গাছ হোক, বট গাছ হোক, মানে বড় একটি গাছের গোড়ায় যখন আগাছা জন্মে বা ছোট ছোট গাছ আগাছা ময়লা রুস্তুপ হয়ে যখন ওই গাছের গোড়াটা যখন দখল করে নেয়, তখন দূর থেকে দেখে যতই গাছটা মনে হয় যে শক্তভাবে আছে বা গাছটা সুস্থ আছে, আসলে আগাছাগুলো পরিষ্কার করার পরে যদি মনে হয় যে এখন গাছটা দুর্বল হয়ে গেল, তাহলে এটা কি ভুল ধারণা না সঠিক ধারণা? সেরকমই আপনার দাঁত যখন বিভিন্ন ধরনের প্লাগ এবং ক্যালকুলাস, মানে এক কথায় পাথরি যাকে বলে, সেটাতে যখন ছেয়ে যায় দাঁতের গোড়াগুলা, তখন কিন্তু ওই আগাছার মতোই কিন্তু ওই আগাছা যেমন বড় বট গাছকে ধরে রাখে ওই শক্তভাবে, সেরকমভাবে কিন্তু ওই পাথরিগুলো আপনার দাঁতকে ধরে রাখে। তার মানে এই না যে পাথরিগুলো আপনার দাঁতের উপকার করছে। আপনি যখন স্কেলিং করবেন, পাথরিগুলো পরিষ্কার করবেন, তখন কিন্তু আপনার দাঁতটা কিন্তু ফ্রি হয়ে যাবে। ফ্রি মানে কি? মানে পাথরি থেকে ফ্রি হয়ে যাবে। যার কারণে হবে কি, ওই আপনার দাঁতের গোড়া যদি ক্ষয় হয়ে থাকে বা মাড়ি ওই পাথরির কারণে নিচের দিকে নেমে থাকে, তাহলে সেটা কিন্তু প্রকাশ পেয়ে যায়। সেই ক্ষেত্রে কিন্তু অনেক সময় মনে হয় যে আমার দাঁতটা মনে হয় নড়ে গেল বা দাঁতটা মনে হয় চিকন হয়ে গেল। আপনার দাঁতের গোড়ায় দীর্ঘদিন পাথরি থাকার কারণে আপনার দাঁতের গোড়ার যে মাড়ি, এই মাড়িটা আস্তে আস্তে নিচের দিকে নেমে যায়। এমনকি দাঁতের গোড়ার যে হাড়, মুখের মধ্যে যে হাড় থাকে, ওই হাড়টাও ক্ষয় হতে শুরু করে। যদি দীর্ঘদিন পাথরি থাকে এবং ক্ষয় হয়ে মাড়ি নিচের দিকে নেমে যায়, তখন কি হয়? ওই জায়গাটা স্কেলিং করার কারণে কিন্তু পাত্রিটা পরিষ্কার হয়ে যাওয়ার কারণে কিন্তু স্পষ্টভাবে বোঝা যায় যে হাড় নিচের দিকে নেমে গেছে কিংবা মাড়িটা নিচের দিকে নেমে গেছে। সেক্ষেত্রে কিন্তু পেশেন্ট মনে করে যে আমার দাঁত মনে হয় ক্ষয় হয়ে গেল কিংবা দাঁত নড়তে লেগেছে বা দুর্বল মনে হচ্ছে। বিষয়টা আসলে তা না। ওর দাঁত আগে থেকেই সংক্রমিত হয়েছিল, স্কেলিং করার কারণে শুধু তার রোগটা প্রকাশ পেল, এই আর কি। তার মানে এই না যে স্কেলিং ওর দাঁত নড়িয়ে দিয়েছে। এবং এই ধরনের সমস্যা যাদের আছে, যে দীর্ঘদিন পাত্রী থাকার কারণে দাঁতের গোড়ার হাড় নিচের দিকে নেমে গেছে বা মাড়ি নিচের দিকে নেমে গেছে, তারা যদি সময় মতো স্কেলিং না করান, মানে উল্টো আরও ওর দাঁতটা ভবিষ্যতে রক্ষা করাই মুশকিল হয়ে যাবে এবং ভবিষ্যতে তার দাঁতটা তুলে ফেলতে হতে পারে। এটা একটা মানে খারাপ পর্যায়ে চলে গেলে এই ধরনের সমস্যা হতে পারে। তাই আমি মনে করি যে পাত্রী যখন হবে, দ্রুত তার দাঁতের স্কেলিং করা উচিত। যদি স্কেলিং করে, অন্তত এতটুকু বলা যায় যে তার পাত্রীগুলো পরিষ্কার হওয়ার কারণে তার যদি মাড়ি নিচের দিকে নেমেও যায় বা হাড় ক্ষয়ও হয়ে যায়, ওষুধ খাওয়ার মাধ্যমে কিন্তু সেটা রিকভারি করা সম্ভব এবং আবার আগের অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব। এই জন্যই স্কেলিং করাটা খুবই জরুরি। তাহলে আমরা শিখলাম কি, যে স্কেলিং করলে দাঁতে কোনো প্রকার ক্ষতি, ক্ষয়, এমনকি দাঁত দুর্বল হয়ে যায় না, দাঁত নড়েও যায় না। স্কেলিং করলে বরঞ্চ দাঁত আরও সুস্থ থাকে, সুরক্ষিত হয় এবং দীর্ঘমেয়াদী দাঁত ভালো থাকে। তাই আপনারা গুজবে কান দিবেন না, আপনারা স্কেলিং করবেন এবং দাঁতকে পরিষ্কার রাখবেন এবং দাঁতের ব্যাপারে আপনারা সচেতন হবেন। তো এই ব্যাপারে আপনার কোনো মতামত থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর ভবিষ্যতে ডেন্টাল টিপস এবং ট্রিক্স রিলেটেড যদি কোনো ভিডিও আপনারা পেতে চান, তাহলে আমার এই ডেন্টাল চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এবং এই ভিডিওতে একটু লাইক দিবেন। আমি ভবিষ্যতে নিত্য নতুন দাঁতের বিভিন্ন রোগ এবং সমাধান নিয়ে এই চ্যানেলে আলোচনা করব। আপনারা পার্মানেন্টলি আমার দর্শক হতে পারেন। আসসালামু আলাইকুম। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন।